নমস্কার বন্ধুরা, বর্ণালী কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো চিকেন মোমো। তো চিকেন মোমো তো আমরা ছোটো বড়ো সকলের খুবই ভালো লাগে। তো এই বিকেলবেলায় চলুন চিকেন মোমোটা বানানো যাক। আর দেখুন এই বিকেলবেলা এই প্রকৃতির সৌন্দর্য কত ভালো লাগে। তো বন্ধুরা চলুন আমি ভিলেজ স্টাইলে কীভাবে চিকেন মোমোটা বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। আমি চিকেন মোমোটা বানানোর জন্য যে যে উপকরণগুলি নিয়েছি আপনাদের একটু বলে দেবো। তো এখানে নিয়েছি ময়দা, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে সাদা তেল, এখানে আদা রসুন বাটা, এখানে গোটা দুটো পেঁয়াজ নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচি, এখানে লবণ, আর এখানে নিয়েছি 100 গ্রামের মতো চিকেন। তো বন্ধুরা, এই চিকেন মোমোটা বানাতে গেলে কিন্তু ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়ে হয়ে যায়। তো খুবই সহজ বানানো। তো চলুন আমি এটা বানাই। তো বন্ধুরা, প্রথমে আমি ময়দাটাকে একটু মাখিয়ে ডো বানিয়ে নেব। তো ময়দাটাকে কিন্তু আমি প্রথমে চালিয়ে নিয়েছি, তাই এখন চালার কোনো প্রয়োজন নেই। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, তো সাদা তেল আর লবণটাকে আমি ময়দার সঙ্গে মিক্সড করিয়ে নেব। তো বন্ধুরা, আমি ময়দাটাকে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব মেখে। অল্প অল্প করে জল দিব আর মাখবো। তো বন্ধুরা, আমি ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে ফেললাম। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, এখন আমি উনুনটা ধরিয়ে দেব, ধরিয়ে কড়াটা বসিয়ে দেব। তো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এখন কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে তেলটা গরম হতে হতে এই চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে দিয়ে দেবে অল্প একটু লবণ, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো। তো বন্ধুরা, এখানে যে গোটা দুটো পেঁয়াজ রেখেছি, এই পেঁয়াজটাকে আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেবো। তো বন্ধুরা, যে সাদা তেলটা আমি গরম করে রেখেছি, তো এই তেলটা এখন চিকেনের মধ্যে দিয়ে দেব।
তো এখন চিকেনটাকে সবগুলো উপকরণ দিয়ে একটু মেখে নেব। তো বন্ধুরা এখানে আমি সব উপকরণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। আর এই চিকেনটা কিন্তু বোনলেস চিকেন, তো এই চিকেন মোমোর জন্য কিন্তু এই চিকেনটাই নিতে হবে, বোনলেস চিকেনই নিতে হবে। তো এই চিকেনটাকে আমি মেখে নিলাম। তো বন্ধুরা এই ময়দাটাকে মেখে আমি ডো বানিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন এটাকে আর একটু মেখে এটাকে লুচির আকারে বেলে নেব। তো বন্ধুরা প্রথমে এটাকে আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা ময়দাটাকে আমি লেচি কেটে দিলাম, এখন গোল গোল বল আকারে শেপ করে নেব। তো বন্ধুরা আমি এই একটা ডেকচি হাঁড়ি বসিয়ে নিয়েছি। তো এতে আমি জলটা একটু গরম করে নিচ্ছি। আর এদিকে আমি লেচিগুলো লুচির আকারে বেলে নেব। তো বন্ধুরা এই লেচিগুলোকে আমি লুচির আকারে বেলে নিচ্ছি। বন্ধুরা আমার একে একে সবগুলো লুচি বেলা হয়ে গেল। তো এখন এর ভিতরে চিকেনের পুরটা দিয়ে আমি বানিয়ে নিই চিকেন মোমোটা। তো ভিতরে এভাবে চিকেনের পুরটা দিয়ে এভাবে মুড়ে মুড়ে নেব। একটা আমি বানিয়ে নিলাম মোমো। তো বন্ধুরা আমার একে একে সবগুলো মোমো বানানো হয়ে গেল। আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এখন এই হাঁড়িতে যে জলটা দিয়েছি জলটাও গরম হয়ে গেল। তো এই হাঁড়ির উপরে এই একটা আমি ঝুরি থাল দিয়ে দেব। তো বন্ধুরা এই ঝুরি থালটার উপরে আমি একে একে সবগুলো মোমো দিয়ে দেব।
সবগুলো মোমো আমার দেওয়া হয়ে গেল। এখন একটা থাল দিয়ে এটাকে ঢেকে দেব। তো ঢাকাটা আমি 30 মিনিটের জন্য দিয়ে দিলাম। হয়ে গেল। তো এখন আমি ঢাকাটা খুলে দেখে দিচ্ছি মোমোটা কীরকম হয়েছে। বন্ধুরা, মোমোর ভিতরে চিকেনটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মোমোগুলো হয়ে গেল আর দেখতেও খুব সুন্দর হয়েছে। কত সহজভাবে এই চিকেন মোমোটা বানিয়ে নিলাম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই। তো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলুন আপনাদেরকে একটা ভেঙে এবং খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। খুব গরম। তো বন্ধুরা দেখুন, ভেঙে দেখিয়ে দিলাম। মাংসটাও ভিতরে খুব ভালো নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। তো সত্যি বন্ধুরা, দোকানের মোমো থেকেও কোনো অংশ কম নয়। এই ঘরে থাকাও সামান্য উপকরণ দিয়ে বানালে খুব টেস্টি লাগে খেতে। তো আপনারাও বাড়িতে প্লিজ এভাবে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর জন্য। তো এখনকার মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে নমস্কার।